আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কলব মানুষের অন্তর যে প্রশস্ত হবে কিভাবে বুঝবো? আল্লাহর হাবিব বলল, তার কলবে যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর সিনা হয়ে নূর আসবে তখন তার কলব, তার অন্তর প্রশস্ত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বুঝবো কেমনি? আর একটু পরিষ্কার করে দে। আল্লাহর হাবিব বলল, যখন ওই বন্দার অন্তরে আল্লাহর পক্ষ থেকে রসুলে পাকের সিনা হয়ে নূর আসবে, ওই বন্দা দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই বন্দা দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেবে। ওই বন্দা দুনিয়ার কোন নেতা নেত্রীর সিদ্ধান্তের উপরে, সবার উপরে আমার নবীর সিদ্ধান্তকে প্রাধান্য দেবে। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে মাথার উপরে রাখবে। সবচেয়ে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে এক নম্বরে রাখবে, দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিবে। ওই বান্দা যখন দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিবে তখন তুমি বুঝতে পারবে তার কলব প্রশস্ত হয়েছে, তার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এগুলার নাম তাসাউফ, এগুলার নাম তরিকত। আবার তরিকতের এমনি আমি তরিকত পালন করি বললেই শুধু তরিকত হওয়া হয় না। তরিকত পালন করা মানে কাজ বেশি নেওয়া। তরিকত পালন করা মানে কাজ বেশি নেওয়া, ডিউটি বাড়িয়ে নেওয়া। ডিউটি কি করে নেওয়া? বাড়িয়ে নেওয়া। রাসূলুল্লাহর দরবারে বেদুইন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু সহজ আমল দেন, সহজ যেগুলা করলে আমি জান্নাতে যেতে পারবো। বেদুইন মানে গ্রামের মানুষ, কিছু তেমন বুঝে না। গ্রামের মানুষ তেমন কিছু বুঝে না। ইয়া রাসূলুল্লাহ এমন কিছু সহজ আমল দেন আমাকে। বুখারীতে বর্ণনা আছে, আর হাদিসের কিতাবে আছে, এমন কিছু সহজ আমল দেন যেগুলা করলে আমি জান্নাতে যেতে পারবো। ওরা গুনাহ টুনা করে না, গুনাহ জানে না। এমন কিছু মানুষ আছে যেগুলা গুনাহ জানে না, গুনাহ কিভাবে করে এটাও জানে না। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা গুনাহ করতে জানতো না, হঠাৎ হয়ে গেলে নবীর দরবারে সাথে সাথে গিয়ে তওবা। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম গুনাহ কেমনে করে জানতো না, হঠাৎ যদি হয়ে যেত সাথে সাথে নবীর দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, তওবা করতেন, দেরি করতেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তওবা। আমার নবী বলল, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এরপরে ইয়া রাসূলুল্লাহ কি করব? নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ তার চেয়ে যদি নফল যা পারো পড়বে। আর কি নফল যা পারো, ধরা বাঁধা নাই, পারলে পড়বে, না পারলে নাই। রোজা রাখবে, হজ করবে, যাকাত ফরজ হলে দিবে, এগুলা তুমি করবে। তখন সে বলল, লা আজিদু ওয়ালা আনকুসু, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। আল্লাহর হাবিব বলল, তুমি জান্নাতি, যদি তুমি সত্য বলে থাকো তাহলে তুমি জান্নাতি। সাহাবায়ে কেরামকে বলল, এই জান্নাতি মানুষ দেখো। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষ দেখো, তার কথাই যদি সেই সত্যবাদী হয় সেই জান্নাতে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমি বুঝাতে চাচ্ছি, কোন মানুষ যদি বেশি ইবাদত না করে, কিন্তু এক নম্বরে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। ইবাদত বেশি করতে পারেন নাই, হারাম থেকে যখন বেঁচে গেছেন, হারাম থেকে যখন দূরে আছেন, ইবাদত বেশি করতে পারেন নাই, তারপরেও আপনার জন্য জান্নাত আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কোন শ্রমিক যদি, কোন রিকশাওয়ালা যদি, কোন ভ্যানগাড়িওয়ালা যদি, দিনমজুর কাজ করে যারা, তারা যদি কোনো নফল নামাজ পড়তে পারে না, সময় হয় না, সারাদিন পরিবারের জন্য কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এশারের নামাজ পড়ে ঘুমায়, ফজরে ওঠে, আল্লাহর হাবিব বলল, তুমি তোমার পরিবারকে হালাল রুজির জন্য সারাদিন ব্যয় করেছো, এশারের নামাজ পড়ে তুমি ঘুমিয়েছ, ফজরে উঠেছো নামাজ পড়ার জন্য, অন্য কোনো নফল ইবাদত করার সুযোগ নাই, দান করার সুযোগ নাই, সদকা করার সুযোগ নাই, যা পাও তা দিয়ে তো সংসারেই হয়ে যায়, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু নয় উম্মত, তুমি সকালে ওঠার আগে আগে আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দেবে, তোমাকে মাফ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আমাদের একটা এই এলাকার প্রত্যেক মানুষের একটা জীবন আদর্শ বা জীবনের প্রতি একটা মায়া, সম্পদের প্রতি একটা মায়া সবার আছে না? সেই মায়াতে গিয়ে অনেক সময় আমরা মনে করি যাদের একটু অবস্থা ভালো না, তারা একটু হীনমন্যতায় ভুগি, যে আমার খুব দুর্বল অবস্থা, আমার কি হবে।
আমার অবস্থা ভালো না, আমার কি হবে, পরিবার নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে কি হবে এইরকম চিন্তা করার দরকার নেই। আল্লাহ যখন যা মিলাই তাকাবো, কি বলে, যা মিলাই তাকাবো, বরঞ্চ আপনি যারা বেশি টাকাওয়ালা তাদের থেকে 500 বছর আগে জান্নাতে যাইতে পারবেন। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। গরিব আল্লাহর হাবিব বলল, জান্নাত তো আমি নবীর মাধ্যমে উদ্বোধন হবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে, কোন নবীর জন্য জান্নাতের দরজা খুলবে না যতক্ষণ আমার নবী জান্নাতের দরজায় যাবে না। জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান, জান্নাতের সে উদ্বোধনী অনুষ্ঠানে আমার নবী প্রধান অতিথি, আমার নবী উদ্বোধন করবে। রসুলে পাক ওই হাদিসের মধ্যে বলেন, আমার সাথে তখন আমার গরিব উম্মত থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে যারা নামাজ আদায় করতো, খেয়ে না খেয়ে যারা মাহফিলে বসে থাকতো, দ্বীনের কাজগুলি করার জন্য চেষ্টা করত, ভালো কাজগুলি করার জন্য চেষ্টা করত, মাহফিলে গরিব মানুষ বেশি আসে না পয়সাওয়ালা বেশি আসে? পয়সাওয়ালা বেশি আসে মনে হয় না, গরিবরা বেশি। ওনাদেরও অবদান আছে না, টাকা পয়সা দিচ্ছে না, ওনাদেরও অবদান আছে। তারপরেও রসুল বলেছেন প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে গরিবরা আমার সাথে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। গরিবরা থাকবে আমার সাথে, গরিবরা ফোকারা উম্মতি আমার সাথে থাকবে, মা ফোকারা উম্মতি, গরিব উম্মতরা উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার আপনার কলবে নূর আছে কিনা সেটা যে বুঝতে পারবো কিভাবে? আমি যখন দুনিয়া থেকে আখিরাতকে বেশি গুরুত্ব দেব। দুনিয়া থেকে কাকে? আখিরাতকে। আপনারটা আপনি মাপতে পারেন, আমারটা আমি পরিমাপ করতে পারি না। এখন আমরা করছি কি, আমি আমারটা পরিমাপ করছি না, আপনারটা করছি। আপনি বসে আছেন আমারটা পরিমাপ করার জন্য, আমি বসে আছি আপনারটা পরিমাপ করার জন্য। আমি কোথায় যাচ্ছি সেটা আমি চিন্তা করছি না। তরিকতে অন্যতম একটা শিক্ষা হচ্ছে, হযরতে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অনেকগুলি বাণীর মধ্যে একটা বাণী হচ্ছে, তুমি অন্যের ছিদ্র অন্বেষণ করিও না। অন্যের ছিদ্র অন্বেষণ করিও না, নিজের দোষগুলা তুমি তালাশ করো, সেগুলার জন্য আল্লাহর কাছে লজ্জিত হও, মাপ চাও আল্লাহর কাছে। এটাই হচ্ছে তরিকতের, সব তরিকতের মূল শিক্ষা। আমাকে কিভাবে আমি পরিশোধন করব? সবাই বলুন সুবহানাল্লাহ। এখন আমি আমাকে পরিশোধন করার কাজে নাই, আমি কিভাবে আপনাকে পরিশোধন করব এই দায়িত্ব নিয়ে বসা আছি। আমি কোথায় যাচ্ছি সেটা আমি জানি না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। আল্লাহর হাবিব বললেন, উম্মত তোমরা লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহ। তোমরা পরস্পর হাসদ করিও না, বিদ্বেষ করিও না। ওয়ালা তাদাবারু, একে অপরের সাথে প্রতিযোগিতায়, খারাপ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হইও না। প্রতিযোগিতা আছে না? আছে তো। ভোটের সময় বিভিন্ন রকম প্রতিযোগিতা হয় না, মানুষ মার্ডার হয় না, এগুলা খারাপ প্রতিযোগিতা। এইরকম একটা জিনিস দখল করার জন্য আমরা 10 জন বসে আছি। আমি দখল করতে না পারলে আপনারা মেরে ফেলবো, উনি দখল করতে না পারলে আমারে মেরে ফেলবে, এরকম আছে না? আল্লাহর হাবিব বলল, ওয়ালা তাদাবারু, তোমরা এই প্রতিযোগিতা করিও না। কেউ একজন, উনি একটা জমি আপনার থেকে চাচ্ছে, ওনার সাথে কথাবার্তা হচ্ছে। রসুল বলল, তুমি অপেক্ষা করো, ওর সাথে কথা শেষ হলে তুমি কথা বলতে পারবে। ওর সাথে যতক্ষণ মুআমালাতের এই বিষয়ে, কেনাকাটার বিষয়ে কথা শেষ হবে না, ততক্ষণ গিয়ে তুমি সেখানে কথা বলা তোমার জন্য জায়েজ হবে না। এগুলা কি আমাদের সমাজে আছে? নাই তো। এই আদর্শ তো উঠে গেছে। আমরা আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে নবীর এই আদর্শ শিক্ষা নেব। কোনো মানুষ যখন কোনো একটা জিনিস দেখে, তার সাথে কথা শেষ না হওয়া পর্যন্ত আমি গিয়ে সেটা মূলাতে পারবো না। ওর সাথে শেষ হয়ে গেলে, ওকে দিচ্ছে না 5 লাখ টাকা দেখছে, তখন আমি গিয়ে একটু বাড়িয়ে বললাম। কিন্তু ওকে আমি যখন খবর পাইছি অমুকের জায়গাটা দেখতেছে, ওনার দরকার একটা বাড়ি করার জন্য 2 ঘন্টা জায়গা দরকার, একটা বাড়ি করার জন্য 5 ঘন্টা জায়গা দরকার, আমার আছে অনেক, না আমার পেট ভরে না,
আমার অনেক থাকলেও পেট ভরে না, তার 5 ঘন্টা সেটাও আমার লাগবে। আমার স্বাস্থ্য ভাই যে সেই জমিটা চাচ্ছে, স্বাস্থ্য ভাইকে দিতে দেবো না, আরে বেটা আমি 10 লাখ টাকা দেবো, জমি আমাকে দিবি। এই প্রতিযোগিতা সমাজে আছে না নাই? আছে। এটা খারাপ প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা। নবীর উম্মত এই প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে না, নবীর উম্মতের কাছে আদর্শ থাকতে পারে না। আল্লাহর হাবিবের আমানতদারিতা দেখেন। রাসূল পাক খতিব সাহেব বলেছেন, হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করেছেন, এখান থেকে বড় শিক্ষা আছে। আমার নবী একটা খেয়েছেন আর একটা দুদুভাইয়ের জন্য রেখে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করি কেন? মিলাদুন নবী মানে সিরাতুন নবী বাদ দেওয়ার জন্য নয়। মিলাদুন নবী মানে নবীর একদম বেলাদত, মিলাদ থেকে ওফাত পর্যন্ত গোটা জীবনী মানার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। ওরা মনে করে যে আমরা সিরাতুন নবী মানি না বলে মিলাদুন নবী করি না। আরে সিরাতুন নবী মানি বলেই যেহেতু দাড়ি রাখছি, সিরাতুন নবী মানি বলেই যেহেতু জুব্বা ফুটছি, সিরাতুন নবী মানি বলেই তো 5 ওয়াক্ত নামাজ হয় না মসজিদে। নাকি সুন্নি হলের মসজিদ বেম বাঁধা থাকুক তো মিলাদুন নবীর দিন খোলো যে? কি বলেন? সুন্নিদের মসজিদগুলা কি বন্ধ থাকে? শুধু মিলাদুন নবীর দিন খোলা হয়। তো আমরা সিরাতুন নবী মানে, সিরাতুন নবী মানে নবীর জীবন চরিত, তো নবীর জীবনীতেই তো নামাজ আছে। আমরা নামাজ পড়ছি না প্রতিদিন? এগুলা তো প্রতিদিন আছে। তো মিলাদুন নবীর নাম দিছি কেন? মিলাদুন নবী আমার নবীর জীবনের সূচনা থেকে মানি, শুরু থেকে মানি, সেটা বুঝার জন্য মিলাদুন নবী। আর নবী না আসলে তো আমরা সিরাত থেকে পেতাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখন আমাদের ছাত্র ভাইরা যারা আছে ওই রচনা এসে লিখে না, ওখানে লেখার সময় প্রথমে লিখতে হয় কি ইন্ট্রোডাকশন। ইংরেজি এসে লিখলে, রচনা লিখলে প্রথমে লিখতে হয় ইন্ট্রোডাকশন, সূচনা। আমার নবীর মিলাদুন নবী মানি রহমতুল্লিল আলামিনের সূচনা। এই সূচনাতেই তো দুনিয়া উজালা হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবী দিই, সিরাতুন নবী না মানার জন্য নয়, সিরাতুন নবী পুরা মানার জন্য, গোটা মানার জন্য। ইতারা মানে তো 40 বছর উত্তর, ওরা মানে যে কয় বছর থেকে? 40 থেকে। আমরা মানে যে মিলাদ জন্ম থেকে ওফাত, সেখান থেকে কিয়ামতের ময়দান, গোটা হায়াতে মুবারাকা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী গোটা জমিনের মানুষকে আমানতদারিতার প্রশিক্ষণ দিয়েছেন মায়ের কোল থেকে। কোত্থেকে? মায়ের কোল থেকে একটা স্তন পান করেছেন আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। গোটা জমিনের মানুষকে মেসেজ দিলেন, আমানতদারিতা ছাড়া জমিন বহুদিন ছিল, এখন আর আমানতদারিতার বিরোধী কাজ করা যাবে না, সবাই আমানতদার হয়ে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। সবাই আমানতদার হয়ে যাও, আমানতদার হতে হবে। আল্লাহর হাবিব বলল, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার কাছে ঈমান নেই যার কাছে আমানতদারিতা নেই। যার কাছে কি নাই? আমানতদারিতা নাই। আমানতদার আমি আমার ভাইয়ের জন্য আমানতদার হব। আমার ভাইয়ের উপকার করতে না পারলে অন্তত তার উপরে জুলুম করব না। আমার কোনো প্রতিবেশীর উপকার করতে না পারলে অন্তত জুলুম করব না। এই প্রতিজ্ঞা আজকের মাহফিল থেকে আমরা গ্রহণ করব। কোনো মানুষ যদি এলাকায় জুলুম হয়, মজলুম অবস্থায় থাকে, তাহলে এই মাহফিলের সার্থকতা আসবে না। আমার এলাকায় মজলুম মানুষ থাকতে পারবে না। সব মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, যার যার ইজ্জত সম্মান নিয়ে বসবাস করবে। কোনো মানুষ জুলুমের শিকার হতে পারে না। উম্মতে মুহাম্মদী জালেম হতে পারে না। উম্মতে মুহাম্মদী কাউকে জুলুম করতে পারে না। জুলুমকে ধূলিসাৎ করার জন্য, জালেমকে উৎখাত করার জন্য, জুলুমকে বিদায় দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ এনেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল পাককে আমানতদার বলতো যে শুধু আমি না, আমরা না, মুসলমানরা না, কাফেররা রাসূলকে বলতো আমানতদার। সবাই বলুন সুবহানাল্লাহ। আমিন আল আমিন সাম্মা আমিন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আয়াতের এই সূরার শেষে আল্লাহ বললেন, হাবিব আপনাকে তো
আমি অনুসরণীয়, অনুকরণীয় সুন্দরতম আদর্শ দিয়ে জমিনে প্রেরণ করেছি। আপনাকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ আল আমিন বানিয়ে, আমানতদার বানিয়ে জমিনে পাঠিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের কাছে আদর্শ নেই। আমরা যিনি যেখানে দায়িত্ববান থাকি, সেই জুলুমের ইতিহাস আমরা আমাদের বয়স যা হয়েছে অনেক আগ থেকে দেখে আসতেছি। জুলুমের ইতিহাস এক একজন এক এক সময় যারা যে সময় থাকে ওনাদের কাছে আমানতদারিতা থাকে না। যারা ইসলামের কথা বলে তাদের কাছেও থাকে না। আমি যদি কারো জন্য আতঙ্ক হই, কারো জন্য ভয়ের কারণ হই, আমি যদি কারো জন্য আতঙ্ক হই, কারো জন্য ভয়ের কারণ হই, তাহলে আমার কাছে আমানতদারিতা নাই। এখন অনেক এরকম আছে না, যাদেরকে দেখলে মানুষ আতঙ্কিত হচ্ছে, যাদেরকে দেখলে মানুষ ভয় পাচ্ছে, যাদেরকে দেখলে মানুষ আতঙ্কিত হচ্ছে। এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও হবে কিনা আমি জানি না। আগেও ছিল, এখনো আছে না, যাদেরকে দেখলেই মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, কোথাও না কোথায় হামলা করবে কিনা, কিছু একটা করবে কিনা। আরে আমি যদি আমার এলাকার মানুষের জন্য একজন নিরাপদ মানুষ হতে না পারি, আমি রাসূলের উম্মত, আমি অনেক কিছু হয়ে আর লাভ কি হলো? আমার বহু পরিচয় আছে, সেগুলা আমার কিছু আসে আর যায় না। আমি যদি নবীর উম্মত হিসাবে আমানতদার হতে পারি, আমার এলাকার মানুষের জন্য একজন জিম্মাদার হতে পারি, ভালো মানুষ হতে পারি, আমার হাতে কেউ জুলুমের শিকার হবে না, আমার দ্বারা কেউ অন্যায় অপরাধের শিকার হবে না, আমি কাউকে জুলুম করব না, আমি কাউকে অবিচার করব না, আমি কাউকে মারব না, আমার এই হাত কোনো মানুষের উপরে উঠবে না, আমার এই জবান কোনো মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে না, আমার এই হাত দিয়ে কোনো মানুষকে আমি মারব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যদি আমার না থাকে, তাহলে আমি রসুলের উম্মত, ভালো উম্মত হতে পারি নাই, আমি আল্লাহর ভালো বান্দা হতে পারি নাই। আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহর হাবিব বলল, বুখারীতে হাদিসে পাক আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আরে আমার নবীর হাত থেকে, জবান থেকে তো মুসলমান না, সব জাতি নিরাপদ ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। কেউ জুলুমের শিকার হয় নাই। আজকের মতো এখন তো ব্যাংকেও টাকা পাওয়া যাচ্ছে না, এই অবস্থা হয়ে গেছে না, কিছু কিছু ব্যাংকেও টাকা পাওয়া যাচ্ছে না। আগের যুগে তো এই ব্যাংকগুলা ছিল না। আমানতদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলো সুবহানাল্লাহ। আর আমার নবী সাহাবায়ে কিরাম কেমন আমানতদার ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অভাবী ছিল। কি ছিল? অভাবী ছিল, গরীব ছিল। মসজিদে নববী শরীফের আহলে সুফফার সেখানে থাকতেন। কিছু আসলে, হাদিয়া আসলে রাসূলুল্লাহর দরবারে, সেখান থেকে যা পেতেন সেখান থেকে তিনি খেতেন, সেগুলা খেতেন, সেখান থেকে খেতেন। ওনাকে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা আদর্শ দেখেন। ওনাকে আমার নবী দায়িত্ব দিয়েছেন বাইতুল মালের পাহারাদার। সবাই বলুন সুবহানাল্লাহ। বাইতুল মালের কি পাহারাদার, গোটা বাইতুল মালের পাহারাদার আবু হুরায়রা। আবু হুরায়রা বাইতুল মালের পাহারাদার, জিম্মাদার। সেখানে শয়তান আসছে মাল চুরি করে নিয়ে যাওয়ার জন্য। শয়তান এসে মানুষের চৌরতে মাল ভরে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা ধরে ফেললো। কিরে, কোথা থেকে আসছো, তুমি নিয়ে যাচ্ছ কেন? এগুলা তো আমাকে পাহারা দেওয়ার জন্য আমার নবী দিয়েছে, তুমি নিয়ে যাচ্ছ কেন? শিখ অত্যন্ত বিনয়ের সাথে, অনুনয় বিনয় করে বলল যে আমার পরিবার অনেক দিন অভুক্ত, খেতে পারে নাই, কিছু করতে পারে নাই, আমার বাচ্চারা কাঁদতেছে, এই জন্য একটু নিয়ে যাচ্ছি। তখন তিনার দয়া হলো। নবী যেমন দয়ালু, নবীর সাহাবীরাও দয়ালু। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছেলেকে কিভাবে নির্মমভাবে মেরে ফেলেছে। এর আগেও এরকম কত দুর্ঘটনা হয়েছে না? কেন একজন মানুষকে কিভাবে মানুষ কতল করতে পারে আমার বুঝে আসে না। আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছে, ওনাকে যদি বলেন আপনারা 1 কোটি টাকা দেবো, আপনি ওনাকে মেরে ফেলেন, উনি কি পারবে? পারবে না তো। উনি পারবে না, ওনার দ্বারা এই কাজ হবে না, সম্ভব না ওনার দ্বারা। আর যারা এই কাজ করে তাদের কাছে এগুলা পানিবাদ, তাদের কাছে কি পানিবাদ। এই জন্য রসুল বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যাদের কথাবার্তা নবীদের মতো,
যাদের কথাবার্তা নবীদের মতো, কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফাইলুহুম কাফাইলিল ফারায়না, কাজকর্ম ফেরাউনের মতো, কুলুবুহুম কাকুলুবিজ জিয়া, তাদের কলব হবে বাঘের মতো। কোন মানুষ খুন করার জন্য অতিরিক্ত কিছু হতে হয়, অনেক কিছু লাগে। আর বাঘের স্বাভাবিক কাজ হচ্ছে একটা মানুষ পেলে ধরে খেয়ে ফেলা, রক্ত চষে খেয়ে ফেলা। তেমনি ভাবে বাঘের মতো কিছু মানুষ সব সময় সমাজে, রাষ্ট্রে আছে না, যারা এই কাজ করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা ছেড়ে দিলেন, রাসূলুল্লাহর দরবারে গেলেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল সেখানে ছিলেন না, আবু হুরায়রাও বলেন নাই। আমার নবী ইলমে গায়েব জানে, এটার প্রমাণ বুখারীর বর্ণনা। আবু হুরায়রা তোমার চোরের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, চোর আসছিল, সে বলছে আমার খুব অভাব আছে, সেই জন্য তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলল, সে দ্বিতীয় দিন আজকে আবার আসবে। দ্বিতীয় দিন আবার আসছে, আবারও সে অনুনয় বিনয় করে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর কাছে গিয়েছে, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, এরকম বলেছে, তাকে ছেড়ে দিয়েছি। তৃতীয় দিন আবারও আসছে, তৃতীয় দিন আবারও আসছে। রাসূল বলল সে আবারও আসবে, আবার আসছে। আবু হুরায়রা বলল আজকে আর ছাড়বো না, আজকে আর ছাড়াছাড়ি হবে না। তাকে ধরে ফেললো। সে তখন বলল, আমি তোমাকে এমন এক দোয়া শিখাবো যেটা ইসমে আজম, যেটা পড়লে ঘুমের আগে তোমাকে সারা রাত ফেরেশতারা পাহারা দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনারা জানেন না সবাই? ঘুমের আগে এটা পড়বেন। ঘুমের আগে এটা পড়লে আল্লাহ সারা রাত আপনাকে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বলল, হে আবু হুরায়রা, আমি আপনাকে এমন এক দোয়া শিখাবো, যেই দোয়া শিখলে রব্বুল আলামিনের ফেরেশতারা সারা রাত আপনাকে পাহারা দিবে। এই দোয়া হলো আয়াতুল কুরসি, ইসমে আজম। এটা পড়লে সারা রাত পাহারা দিবে। রাসূলুল্লাহর দরবারে গেছে। আল্লাহর হাবিব বলল, তার কথা সত্য, কিন্তু সে মিথ্যুক। তার কথা সত্য, সে মিথ্যুক। তার মানে মিথ্যাবাদীরাও কখনো কখনো সত্য কথা বলে, মিথ্যাবাদীরাও সবসময় মিথ্যা বলে না। এই জন্য বক্তা অনেক আছে, আলেম অনেক আছে, সবাই মজার মজার কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, তাসবিহ তাহলিলের কথা বলে, বিভিন্ন মাসালা মাসাইল দিছে বলে আমি একদম লাফিয়ে তারে একদম অন্ধভাবে বিশ্বাস করে ফেলবো, এটা হবে না। এইরকম ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে আমাদের অনেক ছেলেমেয়েরা, অনেক শিক্ষিত যুবকরা, বিভিন্ন নতুন নতুন শায়করা যারা আসছে, তাদের পাগল হয়ে গেছে না? আপনাদের এদিকে একটু কম হয়তো, আমাদের এদিকে একটু বেশি, আমাদের এদিকে বেশি। তো ওনাদের পাগল হয়ে গেছে। আরে বাবা, ওনার কাছে তো আল্লাহ এবং রসুলের যে বিষয়গুলি আছে সেখানে তিনি ফেল করেছেন। তার মানে রসুলের তাজিম তাকরিম যেটা থাকার কথা উম্মত হিসাবে, রসুলের আজমত, রসুলের মোহাব্বত যেটা থাকার কথা, সেখানে তিনি ফেল করেছেন। সেই জন্য তিনি ভালো মাসালা বলল, তার মুরিদ হওয়া যাবে না। শাহজালালের মুরিদ হওয়া যাবে অন্ধভাবে, কেননা শাহজালাল তৌহিদে ওখানে ওনার অ্যাক্সিডেন্ট নাই, রেসালতে ওনার অ্যাক্সিডেন্ট নাই, সাহাবা ইকরামের সেখানেও তিনার অ্যাক্সিডেন্ট নাই, হযরতে শাহিন শাহ সিরকুটের সেখানে অন্ধভাবে মুরিদ হওয়া যাবে। অন্ধভাবে মানি এটার একটা ব্যাখ্যা আছে। অন্ধভাবে মানি ওখানে যে ভালো ভালো দিচ্ছে সবগুলা মানতে পারবেন, অসুবিধা নাই। কেননা ওখানে ওনার এখানে তৌহিদে সেখানে অ্যাক্সিডেন্ট নাই, রেসালতে অ্যাক্সিডেন্ট নাই, সাহাবা ইকরামের বিষয়ে অ্যাক্সিডেন্ট নাই। এইভাবেই যেখানে যেখানে আছে ওনাদেরকে পরিপূর্ণভাবে মানা যাবে। কিন্তু যেখানে তৌহিদে অ্যাক্সিডেন্ট আছে, রেসালতে অ্যাক্সিডেন্ট আছে, সেখানে মানা যাবে না। বেজাল আছে না? নাই, আছে। তৌহিদেও ওনাদের অ্যাক্সিডেন্ট আছে, তাওহীদ আল্লাহর একত্ববাদেও ওনাদের অ্যাক্সিডেন্ট আছে। আল্লাযী লাইসা কামিসলিহি শাই, রব্বুল আলামিন যার কোনো মেসাল নাই, যার কোনো মেসাল নাই, নৈরাকার রব্বুল আলামিন কোনো আকারের সাথে রবের সাথে তুলনা করা যাবে না। কিন্তু আমাদের দেশের যারা সালাফি আছে ওনাদের আকীদা হচ্ছে রবও ওঠানামা করে, আকার বিশিষ্ট। সবাই বলুন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রব্বুল আলামিন
আল্লাযী লাইসা কামিসলিহি শাই, রবের সাথে কোনো জিনিসের মিসাল নাই, তুলনা নাই, কোন আকারের সাথে রবের তুলনা নাই, তুলনা করা যাবে না। আর মখলুকের মধ্যে আমার নবীর সাথে কোনো তুলনা নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে কোনো তুলনা নাই। নবীর সাথে তুলনা দেওয়া সেটা কাফেরদের অভ্যাস ছিল। কাদের অভ্যাস ছিল? কাফেরদের অভ্যাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন, মালি হাদার রাসূল, কাফেররা বলতো উনি কেমন রসুল, বাজারে যায়, খানা ফিনা খায়, বিয়ে শাদী করে, আবার রসুল কেমনে হয়? সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা কারা বলতো? কাফেররা। আর এই কথা দিয়া দলিল দিয়ে আমাদের অনেক বন্ধুরা বলে রসুল যদি আমাদের মতো না হয়, নাউজুবিল্লাহ, তিনি বিয়ে শাদী কেন করলো, এই সব কিছু কেন করলো? আরে বাবা, এইগুলা তো মুসলমানরা দলিল দেয় না, এইগুলা তো কাফেররা দলিল দিত। আমার নবীর কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুল পাকের জিসিমে পাক, জিসিম মুবারক কেমন ছিলেন? আমার নবীর নূরানি সত্তা, রসুলে পাকের নূরানি সত্তা কেমন ছিলেন? রসুলে পাক কোনো কারো সাথে দাঁড়ালে আমার নবী মধ্যম গঠনের ছিলেন, বেশি উঁচু লম্বা ও বেশি কাঁটু ছিলেন না, মধ্যম আকৃতির রসুলে পাক ছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক যখন কারো সাথে দাঁড়াতেন, তিনি যত লম্বা মানুষ হোক আমার নবীকে উঁচু মনে হতো। সবাই বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, ওগো দুনিয়ার মানুষ, আমার ঘরে যখন নূরানি নবী তশরিফ নিতেন, আমার হুজরা মোবারকে রসুলে পাকের তাবাসসুম দিলে, আমার নবী মুস্কি হাসি দিলে আমার কক্ষ আলোকিত হয়ে যেত। সবাই বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মিশকাতের মধ্যে হাদিসে পাক আছে, রাসূলুল্লাহর বেলাদত যখন হলো, আমার পেট থেকে এমন এক নূর বের হয়েছে, যেই নূরে গোটা জগৎ আলোকিত হয়েছে। আমি আমেনা মক্কার সেই জিন্ন কুটির থেকে কুসুরা শামের বড় বড় রাজপ্রাসাদগুলা এখান থেকে আমি দেখতে পেলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। সেভাবেই রসুলে পাকের রসুলের নবুয়ত নিয়ে বাড়াবাড়ি। 40 বছরে তিনি নবী হয়েছেন, এর আগে ছিলেন না। এই জাতীয় কথাবার্তা কিছুদিন আগে চলছিল না? উম্মত এত নাদান, আমরা রসুলের নবুয়ত নিয়ে বাড়াবাড়ি করছি। আরে বাবা, তুমি যা পারো মানো না, তুমি বাড়াবাড়ি করছো কেন? তোমার বাড়াবাড়ির দ্বারা তোমার অনেক মুরিদ গুমরা হয়ে যাচ্ছে। তুমি গুমরা হয়েছো যে সেটা নয়, তোমার অনেক ফলোয়ার আছে, মুরিদান আছে, ভক্ত আছে না? তাদেরও ভক্ত আছে, তো তারাও তো গুমরা হয়ে যাচ্ছে, রসুল নিয়ে বাড়াবাড়ি করছে। আমাকে তো বাড়াবাড়ি করার জন্য পাঠাই নাই আল্লাহ, আমাকে তো মহব্বত করার জন্য পাঠিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন রসুলে পাককে, কত মহব্বত করতেন। জিহাদের ময়দানে হযরতে মিকদাদ বদরের ময়দানে রসুলে পাককে বলল, আমার নবী যখন চিন্তা করলেন জিহাদ কিভাবে হবে, কেমন হবে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলবো না আপনাকে মুসার উম্মতের মতো? মুসার উম্মত আপনাকে বলেছিল, মুসার উম্মত আপনাকে বলছিল যখন আল্লাহ জিহাদ করতে বলছে মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতদেরকে, ওনার উম্মতরা বনি ইসরাইলরা ওনাদের একটা অভ্যাস ছিল বেশি প্রশ্ন করা। বেশি কি করা? বেশি বেশি প্রশ্ন করা বনি ইসরাইলের স্বভাব। সব কিছুতেই প্রশ্ন, পেছানো কথাবার্তা বলা। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওনাদেরকে যখন বললেন জিহাদ করার জন্য, মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি এবং আপনার রব জিহাদ করুন, আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো।
আমরা জিহাদ করতে যাব না, আমরা এখানে বসে থাকবো। সেই রকম যখন জবাব দিয়েছে মুসা আলাইহিস সালামের উম্মতরা, হযরতে মিকদাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা কখনো বলবো না। আমরা আপনার ডান দিক থেকে, আপনার বাম দিক থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আপনি চিন্তিত পেরেশান হবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমান ওই জাতি, যেই জাতি সদ্য বিবাহিত স্ত্রী ঘরে রেখে নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি আজকে এত আমাদের উপরে আক্রমণ হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাজারে আক্রমণ হচ্ছে, মসজিদে আক্রমণ হচ্ছে, মসজিদ থেকে আমাদের ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে, বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের প্রিন্সিপালদেরকে বের করে দেওয়া হচ্ছে, তো আমরাও মাঝে মাঝে একটু যেতে পারবো না? যাওয়ার দরকার আছে না নাই? নাকি এন শুধু বীরের ফটল আমার হাসুন্নি হইব না, মাহফিল করি শুধু বাদ খাম বাদ শুননি, আমি শুননি কতক্ষণ মাহফিল করে বাদ খাওয়া পর্যন্ত শুননি না সারা জীবন শুননি? সারা জীবন শুননি, সারা জীবন নবীর উম্মত। আমার নবীর শানে গোস্তায় হয়েছে ভারতে। কোথায়? ভারতে। ওদের ঈমান আমাদের থেকে শক্ত না দুর্বল? শক্ত। কত শক্ত! সেই জাদ্রাইল ভারতের কুখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, শক্ত এবং মজবুত শাসকের বিরুদ্ধে আমার নবীর শান ইজ্জতকে রক্ষার জন্য মুম্বাই শহরে লক্ষ লক্ষ মুসলমান ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মুখরিত করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরাও কি করার দরকার আছে না? আছে তো। আমার কণ্ঠ চেপে দেওয়া হবে, আমার মসজিদে রাসূলুল্লাহর সালাম বন্ধ করে দেওয়া হবে, মাদ্রাসা থেকে আমার ভাইকে বের করে দেওয়া হবে, মসজিদ থেকে আমার ভাইকে বের করে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন করা হবে। আমরা বসে থাকবো? থাকবো না তো। আমাদেরকেও কিছু করতে হবে। 3 তারিখ আপনাদের এখানে সম্প্রীতি সমাবেশ। কয় তারিখ? 3 তারিখ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? যাবেন, সবাই যাবেন। জুলুসে ওরা আক্রমণ করছে না? জুলুসে আক্রমণ করতেছে, মাজার ভাঙতেছে, আবার বলতেছে আমরা মন্দির ভাড়া দেব। কি ভাড়া দেব? আল্লাহ পাকের ওলিদের শানে বিয়াদবি করিলেই তারা আল্লাহ মন্দিরের দারোয়ান বানাজে। অলির শানত বিয়াদবি করলেই তারা কি বানাজে? মন্দিরের দারোয়ান। বিয়াগুনা হন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলে, রসুলের রিসালাতকে বিয়াদবি করলে, রসুলের শানে আজমতকে খাটু করলে আল্লাহ তাদেরকে মন্দিরের দারোয়ান বানিয়ে ছেড়ে দেয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। মাজারে হামলা করছে, ওর ওদিকে বলতেছে আমরা মন্দির পাহারা দেব। মুসলমান মন্দির পাহারা দেবে? দেশে প্রশাসন আছে না, পুলিশ আছে না, অন্যান্য বাহিনী আছে না? ওরা না মন্দির পাহারা দেবে, ওনারা না নিরাপত্তা নিশ্চিত করবে? তার মানে যারা ভাঙ্গে তারা ভাড়া দেবে, যারা ভাঙ্গে পাহারা দিব। হদ দইতারা ভাঙ্গিব, দইতারার গুণে ডরাত দিতারা হদে ভাঙ্গিলে আরার উঠাইব দোষ। এনে ভাড়া দেদ না, হদে ভাঙ্গিব তো আরার মাইছে, এই হিসেবে ভাড়া দিম তো আরা ভাঙ্গিলি তো দোষ আরার উঠাইব, এই হিসেবে আরা ভাড়া দিম। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইভাবে করে ইসলামের খেদমত করা যাবে না। ইসলামের খেদমত করতে হলে শাহজালালের সেই তজল্লি লাগবে, শাহজালালের সেই জলওয়া লাগবে, গরিব নামাজের সেই জলওয়া লাগবে। ইসলামের খেদমত করার জন্য পেশি শক্তি দিয়ে ইসলামের সেবা খেদমত হবে না, রুহানিয়ত লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এই দরজগুলা রুহানিয়ত, আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই বিষয়গুলা বুঝার জন্য, রসুলের মোহাব্বত বুঝার জন্য এই ধরনের মাহফিল প্রয়োজনীয়তা আছে না? আছে। আছে বলেই তো আপনারা করেন। এখানে শেষ নয়, প্রয়োজন আরো কিছু প্রয়োজন আছে। মাদ্রাসা প্রয়োজন আছে না নাই? আছে। আপনাদের এলাকায় সুন্নি মাদ্রাসা আছে না? আছে। এইগুলাকে সহযোগিতা করবেন, মোহাব্বত করবেন। সাথে আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইসলামী বই পুস্তক নিজে কিনে দিবেন, সুন্নি উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে। কানজুল ইমান কিনবেন, কোরআনের অনুবাদ কানজুল ইমান। তারপরে জাল হক, এই নামগুলো আপনারা কোট করে রাখেন। জাল হক সেটা বাংলাও আছে। আপনার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অন্য জায়গায় পড়ে, অসুবিধা নাই। আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই 1 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ দিয়ে যথেষ্ট হবে না। আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ দিয়ে যথেষ্ট হবে না। এই বইগুলা পড়াবেন। জাল হক
বাংলা অনুবাদ সহ আছে, সেটা কিনবেন। তারপরে হচ্ছে আপনার কানজুল ইমান কোরআনুল করিমের অনুবাদ আছে, সেটা কিনবেন। আউলিয়া ইকরামের বিভিন্ন জীবনী আছে, সাহাবা ইকরামের জীবনী আছে, এইগুলা আপনার সন্তানকে পড়তে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি শুধু আমার এখান মাহফিল থেকে শুনলে হবে না, দালিলিকভাবে একাডেমিক্যালি এই বিষয়গুলাকে বোঝার জন্য কিছু বই পুস্তক কিতাব কিনে ঘরে রাখবেন, সন্তানদেরকে পড়তে দিবেন। না হলে আমার আপনার সন্তানরা ঠিক থাকবে না। ইসলামী এই বিষয়গুলা না জানলে, রুহানিয়তের এই বিষয়গুলা না জানলে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও কোনো লাভ হবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েও কোনো লাভ হবে না। সন্তানদের কাছে রুহানিয়তের সেই বিষয়, ইসলামের তাহাজ্জুদ তামাদ্দুনের সেই বিষয়গুলা যদি না থাকে, সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে না নাই? জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা ইউনিভার্সিটিতে নিজের হলের মধ্যে একটা পাগলকে মেরে ফেলেছে, ওরা শিক্ষিত না? ওরা শিক্ষিত তো, ওরা শিক্ষিত, ওরা সশিক্ষিত, ওরা সুশিক্ষিত হতে পারে নাই। ওদের সাথে রাসূলুল্লাহর মুহাব্বতের শিক্ষা নাই, রুহানিয়তের শিক্ষা নাই। শাহজালালের সেই শিক্ষার সাথে শাহজালালের সেই শিক্ষার সংযোগ নাই, সেই জন্য ওরা সন্ত্রাস হয়েছে, ওদের দেমাগে সেই শিক্ষা নাই। সুতরাং আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি এই শিক্ষাগুলা দিতে হবে। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রসুলে পাককে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এই আয়াত আপনারা বেশিরভাগ শুনেছেন। আয়াতটা শুনছেন না? শুনছেন। অর্থ অনেকেই জানেন, অর্থ একটু করে বলে এই আয়াত থেকে ওয়া ইউযাক্কিহিম এই শব্দের একটু ব্যাখ্যা করব। আল্লাহ বলেন, অবশ্যই আমি মুমিনদেরকে বড় দয়া করেছি। ইয বা'সা ফীহিম রাসূলা, তাদের কাছে যখন রসুল পাঠিয়েছি, রসুল প্রেরণের মাধ্যমে তাদেরকে বড় হেসান করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নিয়ামত আছে, সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল না আসলে কোরআন আসতো না, রসুল না আসলে মসজিদ হতো না, এই মিম্বর হতো না, এই মেহরাব হতো না, রসুল না আসলে কিছুই হতো না। আল্লাহ বললেন, আমি রসুল পাঠিয়েছি, তোমাদের উপরে বড় দয়া করেছি। তো রসুল কি করেছেন? ইয়াতলু আলাইহিম, আমার আয়াত সমূহ তিলাওয়াত করেছেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন, তাজকিয়ায়ে নফস করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাবের শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমাতা, কৌশল জ্ঞান বিজ্ঞান এই সব আমার নবী শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রসুল এগুলা শিখিয়েছেন। আর অনেক মুফাসসিরে কোরআন বলতেছে রসুল জানতো না, রসুল পড়ে নাই। এখন আল্লাহর কথা শুনবেন না মুফাসসিরে কোরআনের কথা শুনবেন? আল্লাহ বলতেছেন রসুল জানে কি জানে না এটা প্রশ্ন করার অধিকার তোমার নাই। আমি তো আমার নবীকে মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে জমিনে পাঠিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে সব দিক দিয়ে যিনি সবার চেয়ে উপরে, এজ এ লয়ার, এজ এ লিডার, এজ এ লমেকার, এজ এ ডক্টর, এজ এ সায়েন্টিস্ট, সব দিক দিয়ে যিনি সবার উপরে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের আদালতে বিচার হলে, দুনিয়ার কোর্টে বিচার হলে, সেই কোর্ট থেকে সিএমএম কোর্ট বলে যে না, এখান থেকে সিএমএম কোর্ট থেকে আরেকটা কোর্টে, হাইকোর্টে, সেখান থেকে অ্যাপিল ডিভিশনে, একটার পরে একটাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। যখন আমার নবী বিচার করে, সেখানে আর কোনো আপিল থাকে না, আল্লাহ আপিল বন্ধ করে দিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুল যখন কোনো বিচার করে, উম্মত সেখানে সন্দেহ করার কোনো সুযোগ উম্মতের থাকে না, সেখানে আপিল হয় না, সেটার আপিল আর হয় না। রসুল যা করে দিয়েছেন সেটাই বিচার। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হাবিব, আপনার রবের কসম, আল্লাহর সাথে নবীজির মহব্বতের সম্পর্ক দেখেন।
আল্লাহ রসুলকে বলতেছে নবী আপনার রবের কসম, সবাই বলুন সুবহানাল্লাহ, আপনার রবের কসম, আপনার রবে কসম। উসিলা, আমরা দোয়া করার সময় উসিলা তালাশ করি, কি করি? উসিলা, উসিলা তালাশ করা, সেটা সাহাবায়ে কেরামের সুন্নত। ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করেছেন। অনেক ভাই উসিলা মানে না। আরে আপনি কি ভাইয়েরা উসিলা জানা মানেন না? আপনারা কি সাহাবায়ে কেরামের সাথে থেকে বেশি বুঝেন? ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের এই হাদিস। ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় সব বিষয়ে যতক্ষণ আপনাকে বিচারক মানবে না, আপনাকে যতক্ষণ বিচারক মানবে না, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। আপনার বিচারের মধ্যে কোনো আপিল হবে না। রসুল যেটা বিচার করে দিয়েছেন সেটাই বলবো, তো এখানে এরপরে আর কোনো আপিল করার সুযোগ থাকে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী শারে', শরীয়ত প্রবর্তনকারী, রসুলে পাক কোনো বিষয়কে হালাল বললে সেটা হালাল, রসুল হারাম বললে সেটা হারাম। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুল হালাল বললে সেটা হালাল, রসুল হারাম বললে সেটা হারাম। রসুল যেটাকে যেভাবে বলে সেভাবে আল্লাহ করে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, আমার নবীকে আল্লাহ যেই দায়িত্বগুলো দিয়েছেন সেখান থেকে একটা হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, তাজকিয়ায়ে নফস করবে, তাজকিয়ায়ে নফস করবে, তাদেরকে পবিত্র করবে, তাজকিয়ায়ে নফস করবে, তাদের অন্তরকে পবিত্র করবে। আচ্ছা, আমাদের কাপড়, আমাদের ধৌত করার যা জিনিসপত্র আছে সেগুলা ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার আছে, আরও কত কিছু আছে না, সাবান আছে, অনেক কিছু আছে। তো আমার যে কলব আছে, আমার যে অন্তর আছে, ভিতরের দিক আছে, এটা কিভাবে পবিত্র করব? এটাকে কিভাবে রিফাইন করা যাবে? তেল সংশোধন করার জন্য ইস্টার্ন রিফাইনারি আছে, এভাবে আরও অনেক কিছু আছে। আমার কলব, আমার আত্মা, আমার অন্তর পরিশোধন করার জন্য কোন রিফাইনারিতে যাব, কোন রিফাইনার মেশিনের কাছে যাব, কোন ব্যক্তির কাছে যাব, কার কাছে গিয়ে আমি এটা পরিশোধন করব, সংশোধন করব? আল্লাহ রব্বুল আলামিন সেই দায়িত্ব প্রথম আমার নবীকে আল্লাহ দিয়েছেন। রসুলে পাকের সেই দায়িত্ব এখনো বলবো তো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিলসিলার স্তরে স্তরে আল্লাহর হাবিব আরও অনেক মানুষকে নিযুক্ত করেছেন। সেখানে সাহাবায়ে কেরাম আছে, সেখানে তাবিঈনরা আছে, আহলে বাইত রাসূলরা আছে, তবে তাবিঈনরা আছে, আউলিয়া কেরামরা আছে। সেই ওয়ায়ুজাক্কিহিমের দায়িত্ব পালন করতেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কলবকে পরিষ্কার করার জন্য, পরিশোধন করার জন্য, রিফাইন করার জন্য, পবিত্র করার জন্য, এখানে ভিতরটা পবিত্র না হলে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এটা যদি পবিত্র হয়, পরিশোধিত হয়, পরিষ্কার হয়, সংশোধন হয়, আল্লাহর হাবিব বলল আপনার আমার গোটা শরীর পরিশোধিত, জীবন পরিশোধিত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ভেতরটা যখন পরিশোধন হবে না, ভিতরে ময়লা আবর্জনা থেকে যাবে, নূর প্রবেশ করবে না, আল্লাহ এবং রসুলের মোহাব্বত সেখানে ঢুকবে না, তাহলে ভিতরের সবকিছু কি বেজাল, সবকিছু বেজাল থেকে যাবে। সুতরাং এটা পরিষ্কার করার জন্য আমরা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের কাছে যাব, ওনাদের সোহবত নেব, ওনাদের তাকে সবক নেব, অলিদের কাছে যাব, সবক নেব। অলিদের কাছে গেলে কি হবে? আবার এনে মাঝে মাঝে বিভিন্ন দরবার যে জিয়ারত করা নিয়োগ্য কথা, নির্দিষ্ট কোনো আল্লাহর ওলি পীরে কামেলের কাছে গিয়ে সবক নিয়ে সেগুলা পালন করার চেষ্টা করা, সেটা একটা কথা। এনে ফুয়ানা বক্ত হইলে লাভ নেই, কি বলেন? ফুয়ানা টুয়ানা বক্ত আছে না,
ফোনা টোনা বক্ত আছে তরিকতে, সেখানে দাখিল খাওয়া মানে আপনার ডিউটি বেড়ে যাওয়া। ইয়া আমি তরিকতপন্থী, তো আমি নামাজ পড়ি না, মানুষও কইবে যে ইতা বলে তরিকতপন্থীতে নামাজ আর না পড়ে, বলবে না? মানুষ বলবে না? তরিকতপন্থী মানে কি? আমি নামাজের পরে আরো কিছু দায়িত্ব নিয়েছি, সেগুলাও করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফইরেও পড়ে। 5 ওয়াক্ত নামাজ কি? ফইর মানে মোমেন ফইর আছে না, ইতরও না পড়ে না 5 ওয়াক্ত নামাজ। তো আমি সুন্নি, আমি তরিকতপন্থী, আমি রসুলকে মহব্বত করি, তো আমার 5 ওয়াক্ত পড়লে হবে? হবে না, তো আরো কিছু বাড়াই পড়তে হবে। মাগরিবের পর আওয়াবিন পড়বেন, পারলে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, সালাতুদ দুহা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ গরিবও পড়ে, যারা ধনী তারা 5 ওয়াক্ত পড়লে হবে না, আরো বাড়াই পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, সবকগুলা আদায় করেন। যিনি যেই দরবারে আছেন, যিনি যেখানে আছেন, সেখান থেকে যে জিকির দেওয়া হয়েছে, সবক দেওয়া হয়েছে, দরুদ শরীফ দেওয়া হয়েছে, এগুলারই দরুদ শরীফ দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু জিকির আছে, দরুদ শরীফ আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলা আর কি। তো এগুলা পালন করা মানে আপনার মূল ইবাদতের মধ্যে মজা সৃষ্টি হওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। মূল ইবাদতের মধ্যে কি সৃষ্টি হওয়া? মজা সৃষ্টি হওয়া। এটার হাদিসের কোরআনের ভিত্তি হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম। হাদিস এটার ভিত্তি কি? রসুলে পাককে যখন জিবরিল আমিন বলল এহসান কি, তখন এহসানের বর্ণনা দিল আনতা আবুদাল্লাহ, এমনভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু, যেমন তুমি তাকে দেখছো। তুমি তাকে দেখছো কাকে? আল্লাহকে। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। সেটার প্রতি তোমার দৃঢ় বিশ্বাস রেখে ইবাদত করো, সেটার দৃঢ় বিশ্বাস রেখে কিয়াম করো, রুকু করো, সিজদা করো, বৈঠকে যাও, সেগুলা খেয়াল করে করে করো। এগুলা খেয়াল করে যখন তুমি করবে, তোমার ইবাদতে মজা সৃষ্টি হবে, স্বাদ জাগবে, ভালো লাগবে, নামাজে মজা লাগবে, সিজদায় মজা লাগবে, রুকুতে মজা লাগবে, রিয়াজতে মজা লাগবে, দুরূদ শরীফে মজা লাগবে, অলসতা চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। অলসতা করা যাবে না। আল্লাহর ওলি যারা হয়েছেন ওনারা কত কষ্ট করেছেন, আমরা তো উপরে দেখতেছি যে উনি একটা পজিশনে আল্লাহ নিয়ে গেছেন, সেটার জন্য রেয়াজত কত আছে। আরা হই দিয়া শুধু কেরামত, আরা ওয়াজত হই দি কি কেরামত। কেরামত, কারামত হক, আউলিয়া কেরামের কারামত হক, কিন্তু কারামত তো আমি অনুসরণ করতে পারবো না। আরও যদি হয় হুজুর এটা গাছে তো লইটা মাছ ধরাই দেওয়া পাইতাম না, কেয়ামত পর্যন্ত হলে পাইতাম না, পাইতাম না। তো বিভিন্ন আল্লাহ ওলিরা এরকম করেছেন, আছে না? কারামত আছে না? আছে। কারামত সত্য, তবে কারামতগুলো আমরা অনুসরণ করতে পারবো না, আমাদের দ্বারা এগুলা হবে না। তো আমরা কি করব? ওনাদের যে রিয়াজত আছে, রিয়াজত কি? উনি নামাজ 5 ওয়াক্ত পারে না, 10-12 ওয়াক্ত পড়ি, তো অনেক 5 ওয়াক্ত প্রথমে 71 যোগ করেন, 70 পড়ো, আওয়াবিন যোগ করেন, ইয়ার পরে তাহাজ্জুদ যোগ করেন, ইয়ার পরে ইশরাক যোগ করেন, সালাতুদ দুহা যোগ করেন। এইভাবে 5 ওয়াক্তে আপনি থাকবেন না, আপনি এটাকে 10 ওয়াক্তে নিয়ে যান, আপনার জিকির বাড়িয়ে দেন, দরুদ শরীফ পড়া বাড়িয়ে দেন, তখন আপনি তরিকতপন্থী। এনে কিছু নগরিয়ে এনে ওরস ফাতিহা করলিবে তরিকতপন্থী না? না, ইল্লে হইতো না। এনে ওরস ফাতিহা করার নাম তরিকতপন্থী ন। ফাতিহা মুজাদ্দিদিয়ে তরিকে যারা আছে, ফাতিহা প্রতিদিন আছে, মাগরিবের নামাজের পরে ও প্রতিদিন ফাতিহা পাঠ করে ইসালে সওয়াব করে। মুজাদ্দিদিয়ে তরিকার মধ্যে, কাদিরিয়া তরিকায়ও আছে, এগুলা সমস্ত তরিকতের মধ্যে আছে। আমাদের সেই এই মাহফিলের আনুষ্ঠানিকতা, ফাতিহার আনুষ্ঠানিকতা, সেটা মাঝে মাঝে, কিন্তু এই কাজগুলো আমরা প্রতিদিন করব। দরুদ শরীফ প্রতিদিন পড়ব, ফাতিহা প্রতিদিন দেব, আমার নবীকে সালাম প্রতিদিন দেব। এই কাজগুলো আমাদের শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখবো না, আমাদের প্রতিদিন নিত্য নৈমিত্তিক কাজ, রুহানি উৎকর্ষ সাধনের জন্য, একজন মানুষ সত্যিকারের মানুষ হওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর খলিফা ছিলেন, বাংলাদেশের কয়েকজন বেশি জ্ঞানী মানুষের মধ্যে তিনি একজন। তিনি বলেছেন যে একজন মানুষ সত্যিকারের মানুষ হওয়ার জন্য শুধু বই পড়লে, কিতাব পড়লে হয় না, একজন আল্লাহর ওলির সোহবতে, একজন আল্লাহওয়ালার সোহবতে গেলে একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে। সব বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য আমরা ওনাদের কাছে যাব, আল্লাহর ওলিদের কাছে যাব, ভালো কিছু শিখব, ওনার রেয়াজতগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করব, অনুকরণ করার জন্য চেষ্টা করব, আমাদের চরিত্রকে সংশোধন করব। কারো 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 প্রতি জুলুম আমরা করব না। জুলুম, মানুষের বান্দার হক আল্লাহ মাফ করবে না? বান্দার হক মাফ করবে না? না, হজ করলেও মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে না। কাউকে ঠকাবো না, কারো আমানতদারিতা আমি নষ্ট করব না, কাউকে আমি জুলুম করব না, অন্যায় বিচার করব না। এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব, আমাদের অন্তরকে পরিশোধন করার চেষ্টা করব। আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার সবাইকে এই সিলসিলায় দাখিল করে তাদেরকেও সেই কলবকে পরিমার্জন করার জন্য, পরিশোধন করার জন্য, পিউরিফাই করার জন্য ব্যবস্থা করব। না হলে জঙ্গি হবে, সন্ত্রাস হবে, উগ্রবাদ হবে, বিভিন্ন কিছুতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের পরিবারকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদেরকে যেন সত্যিকারের নবীর আশিক, সেই উসওয়ায়ে হাসানার অনুসারী আল্লাহ বানিয়ে দে, আউলিয়া ইকরামের মহান আদর্শের অনুসারী যেন আল্লাহ আমাদেরকে বানিয়ে দে। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।